দেখো ঠিক মতো দাঁড়াতে পারছে না, কাঁপছে। দাঁড়াতে পারছে না কিন্তু ঠিক মতো কাঁপছে। যাই হোক, এই পর্যন্ত রাখছি। আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর দেখতে তো পাচ্ছেন ওনার ওয়াইফ আছে ভিতরে, খাওয়া দাওয়ার খুবই কষ্ট, ঘরের চালের পানি পড়ে। যাই হোক, সেভাবেই চলে যাচ্ছে, সবই উপরওয়ালার ইচ্ছে। তা আপনি বসেন। আসসালামু আলাইকুম। আজ এসছি রুয়েডাঙ্গা গ্রাম। তা আমরা কিছু একটা দুস্থ মানুষের সংবাদ পেয়েছি, সেখানে চলে এসেছি। তা একটু আসেন, বাড়ির পরিস্থিতিটাও একটু দেখেন। আর এমনি যাওয়া আসা হয় কিন্তু সব লোকের জায়গা দিয়ে, ছোট্ট একটা ঘর বেঁধে এখানে থাকে। দেখেন পরিস্থিতিটা একটু দেখেন। আসেন এদিকে, আসেন, ক্যামেরাটা নিয়ে আসেন। তাই সেই যার জন্য আমরা সেই রুয়েডাঙ্গায় এসছি, সেই বয়স্ক লোক এখানে দাঁড়িয়ে বসে আছে। ইনি কিন্তু দাঁড়াতেও পারে না ঠিক মতো, অসুস্থ, দাঁড়ালে কাঁপে। এবং বয়স্ক লোক কিন্তু ভালো ছিল খুবই, ইনি কাজ কাম করে সংসার চালাতো, সবকিছু করতে পারতো। এমন একটা সময় এসে গেল যে লোকটা আর কিছু করতে পারছে না। এমন একটা সময় এই লোকটা আর কিছু করতে পারছে না, কিন্তু পাঁচটা মানুষের কাছে হাত পাতবে সেরকম অভ্যেসটাও লোকের নেই, যে পাঁচটা মানুষের কাছ থেকে কিছু নেবে সেরকম এটাও তোমার নেই। মেয়ে আছে, ছেলে আছে, তারা কম বেশি যেটুকু দেয় তার উপরে এই সংসারটা চলে। মেয়েরাই বেশি দেখাশুনো করে। তো যাই হোক, সেই ভদ্রলোক এখানে আছে। আমরা সেই এসছি একটাই উদ্দেশ্য, কিছু সাহায্য করার জন্য। এই বৃষ্টি হচ্ছে, আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে চলে এসছি সেই রুয়েডাঙ্গা গ্রামে কিছু সাহায্য করার জন্য। কিন্তু সেই ভদ্রলোক আছে এখানে। সরকারি কোনো সুযোগ সুবিধা তুমি পাও না? পাও না, সরকারি কোনো সুযোগ সুবিধাও পায় না। মানে দেখো, এরকম একটা পরিবেশের মধ্যে কিন্তু সরকারি সুযোগ সুবিধাটা পাওয়া অত্যন্ত কর্তব্য, এটা দরকার এগুলো। তো যাই হোক, আমরা এমন একটা জায়গায় আছি, এখন কি করা যাবে। তো যাই হোক, এই বয়স্ক লোক দেখো, জামা কাপড় গুলো দেখো, জামা কাপড় গুলো ঠিক মতো কিনতে পারে না। কি করে কিনবে? ইনকাম নেই তো, প্যারালাইজ। ওনার ওয়াইফ আছে ওখানে, উনি খাওয়া দাওয়া করছে। যাই হোক, সেই বয়স্ক লোকের জন্য আমরা এসছি, আমাদের হিসেব মতন বাপ বাপ বয়সেরই। তা আমরা তাকে কিছু সাহায্য করার জন্য এসছি। তা তোমার সমস্যাটা কি? আমার সমস্যা দেখা যাচ্ছে আমি আয় করতে পারি না, কি করে খাবো? ওই যে নুন ভ্যান ধরতে তাই খাই, আর ওই বাচ্চা কাচ্চারা যা দেয় তাই খাই, আর পাঁচজন পাড়া প্রতিবেশী যা দেয় সেটা খাই। তার মানে লোক কেউ তোমাকে সাহায্য করলে তার উপরেই এটা হয়, এই তো। তো যাই হোক, আমরা সেই এসছি, ওই বয়স্ক লোক, ইনি প্যারালাইজ, ইনি কিন্তু সুস্থ সবল, এনে একটা দোকান চালাতো। হঠাৎ করে, সবই ওপর আল্লাহর হাত, হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেল, তার সংসারটা চলবে কিভাবে? তো যাই হোক, আমরা কিছু সাহায্যের জন্য এসছি, তা আমরা কিছু সাহায্য লোকের দিচ্ছি। সেই বয়স্ক লোকের কিছু আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের আজকে নিয়ত ছিল আমরা সব জায়গায় টাকা দিয়ে আসি, কিন্তু আজকে আমাদের নিয়ত ছিল আমরা একটু অন্য প্রোগ্রাম করব। কিন্তু এই বৃষ্টির মধ্যে প্রোগ্রামটা ঘোরাতে পারলাম না। কিন্তু আমরা কিছু পয়সা দিচ্ছি, আমাদের এই বাপ কিছু ওষুধপত্র কিনে নে, আমরা কিন্তু আবার নেক্সট টাইম আসবো সেরকম কিছু হলে। যাই হোক, একটু পরিস্থিতিটা একটু দেখাও, ভিতরে একটু ভিতরে আসো। দেখেন, এরকম ঘরের মধ্যেই থাকে, এরকম জায়গায় এখন বর্তমান যুগে এরকম পরিস্থিতি কিন্তু এখন নেই বললেই চলে। দেখেন, ওই যে ওনার ওয়াইফ ওখানে বসে খাওয়া দাওয়া করছে। তা আপনারা যদি কিছু সাহায্য করেন, আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিচ্ছি, নিয়ে মোটামুটি আমি আপনাদের দিয়ে দেবো, যদি সেরকম সাহায্য করার মতন পরিস্থিতি হয়। দেখেন, উনি ভাত খাচ্ছে, ওনার কাছে কিছু জিজ্ঞাসা করবো না, তুমি কিছু একটু বলবা? হ্যাঁ, বলো। দেখো আমরা খুব অসহায় পড়ে রয়েছে শোনা, মানুষটা খাটতে পারে না, ওষুধ কেনা পয়সা পর্যন্ত হয় না। মানুষটা হাত পাতবে তাও না যাইতে পারে না, ওই উবজেছে দুটো ডাকাতের টাকা দিয়ে যায়, দুটো ফেতরাতে যায়, ওনার হাইটে যাওয়ারও ক্ষমতা নেই। ওই প্যারালিসিস তো, হ্যাঁ, ঘরে পানি ফুটে না, ঘর সব টিন তো ওই ছাদ্র করা, ওই পানি বোঝাই যাচ্ছে, বিছিন কেতা, হ্যাঁ, বিছিন কেতা সব ভিজে যায় এই পানি খেতে। এইসব গর্ত, এই দেখতেছে না পানির গর্ত, পানি উঠছে সারাদিন। খুব অসহায় একটা ছেলে, আর একটা ছেলে তো তার তারা পাঁচজন কুপুরছে একটা ছেলে, তা সে আর কি করবে? ওই যখন একটু হ্যাঁ, সে খেটি খায়, জন্দা খায়, তা দুই এক সাত দুটো ভাত টাত দেয়, মেয়েরা দুটো পয়সা টয়সা দেয়, যখন খাওয়া না হয় তো 2 কিলো চাল দিলে। তো যাই হোক, আমরা অনেক কিছু শুনলাম, তা আমরা কিছু সাহায্য করছি যতটুকু সমর্থন আমাদের। তা আমরা কিছু সাহায্য ওনাকে করলাম, যতটুকু সমর্থন আমরা দিয়েছি, কত লোকে দিয়েছি। এমন ভিডিও একটু বেশি বেশি করে আপনাদের কাছে রিকোয়েস্ট, এরা এমন ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন।
আপনাদের কাছে আমি কিন্তু পয়সা চাচ্ছি না, কিছুই চাচ্ছি না, আমরা নিজেরাই সবকিছু করছি। আপনাদেরই কাছে আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন। যাই হোক, ধন্যবাদ, আজ এ পর্যন্ত রাখছি। নেক্সট টাইম আবার দেখা হবে। তাই যারা আর কি এই অর্থটা দিচ্ছে তাদের জন্য একটু দোয়া করো। আল্লাহ আল্লাহ তাদের ভালো রাখুক, আল্লাহ ইনশাল্লাহ ভালো রাখুক। আজ এ পর্যন্ত রাখছি, আবার নেক্সট টাইম দেখাবে অন্য ভিডিও।